Hello there my students, welcome to our channel. I am here with a new video. You all keep watching my videos. আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আবারও নিয়ে চলে এসেছি। সেইটা হচ্ছে ভয়েস চেঞ্জের পাস্ট টেন্স। আগের ভিডিওতে ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে ভয়েস চেঞ্জের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা ভার্বের 1 নম্বর ফর্ম যেটাকে বলি, ভার্বের 1 নম্বর ফর্ম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্বের 2 নম্বর ফর্ম যেটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন সি এর সিটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সি এর পাস্ট টেন্স হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। যেমন কল, কল্ড, কল্ড। তাহলে কলটা হচ্ছে প্রেজেন্ট, কল্ডটা হচ্ছে পাস্ট, আর কল্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জটা দেখে নেব। তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মরত। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মানে আমি যেখানে বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ মানে হচ্ছে আমার দ্বারা যেটা কাউকে বলা হবে সেটা হচ্ছে কি প্যাসিভ। আমরা ভয়েস চেঞ্জের স্ট্রাকচার বা রুলসটা আমরা সবাই জানি। প্রথমে 1 নম্বরে কি হয়? সাবজেক্ট। 1 নম্বরে বসবে সাবজেক্ট। 2 নম্বরে আমরা কি বসাই? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে আমরা বসাই ইজ আমার, যেহেতু এটা পাস্ট টেন্স আমি করাচ্ছি সিম্পল পাস্ট, সেহেতু এখানে হবে কি অস বা ওয়্যার। 3 নম্বরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আমরা সবসময় মনে রাখবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভে যখন বসাবো, প্যাসিভে যখন ভার্বের ফর্মটা বসাবো তখন অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো। 4 নম্বর হচ্ছে আদার্স ওয়ার্ড। 5 নম্বর হচ্ছে বাই। 6 নম্বর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ফার্স্ট কি বসাবো? সাবজেক্ট বসাবো। 2 নম্বরে অক্সিলারি ভার্ব বসাবো। 3 নম্বরে ভার্বের থার্ড ফর্ম। 4 নম্বরে যদি আদার কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা বসাবো। 5 নম্বরে বাই। 6 নম্বরে হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এইটা হচ্ছে সিম্পল পাস্ট এর রুলস। তাহলে সিম্পল পাস্ট এর ক্ষেত্রে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ অবলিক ওয়্যার, V3, আদার ওয়ার্ড, বাই, অবজেক্ট। তাহলে ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে, আই কল্ড হিম। সাবজেক্ট, এইখানে সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে হিম। এই হিমটা অ্যান্সারের সময় সাবজেক্ট হয়ে বসবে, কিন্তু হিম যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটা যখন সাবজেক্ট হয়ে যাবে তখন হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে বা সাবজেক্ট রূপ হচ্ছে হি। হি। এবার হির 1 নম্বরে সাবজেক্ট হি বসেছি, 2 নম্বর হচ্ছে ওয়াজ অবলিক ওয়্যার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অবশ্যই কি বসাবো? ওয়াজ, হি ওয়াজ। 3 নম্বরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে কল এর থার্ড ফর্ম হচ্ছে কল। আদার্স ওয়ার্ড তো নেই, বসার দরকার নেই, বাই। 5 নম্বরে হচ্ছে বাই। 6 নম্বর হচ্ছে অবজেক্ট, যে সাবজেক্ট আছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, মানে আই থেকে হচ্ছে মি। তাহলে হি ওয়াজ কল্ড বাই মি। এইটা হলো কি সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যান্সার। নেক্সট আমরা আই ওয়াজ কলিং হিম। আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং তার আগে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে ওয়াজ কলিং আছে, ওয়াজ
আমরা দেখেছি ওয়াজ বা ওয়্যার মানে হচ্ছে কি পাস্ট টেন্স। তাহলে আই ওয়াজ কলিং হিম, ওয়াজ কলিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা সিম্পল পাস্ট এর রুলসটা দেখলাম, যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, তারপর V3, তারপরে আদার ওয়ার্ড, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এইবার পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসটা কি? সাবজেক্ট এর পর যে অক্সিলারি ভার্বটা বসবে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে বিইং যোগ হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। শুধু এইটুকুই পার্থক্য, যে অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের পর বিইং যোগ হবে। অ্যান্সারটা আমরা দেখে নেব। আই ওয়াজ কলিং হিম, সাবজেক্ট কি? হিম। তাহলে হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে হি ওয়াজ, এই যে ওয়াজ বসলো, ওয়াজ এর পরে কি বসবে? বিইং বসবে। আমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে রাখবো, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে কিন্তু বিইংটা বসাবো। তাহলে হি ওয়াজ বিইং, ভার্বের থার্ড ফর্ম কল্ড, কল্ড বাই মি। তাহলে আমরা পেলাম আই ওয়াজ কলিং হিম, যে পাস্ট কন্টিনিউয়াস এর কোশ্চেনটা ছিল, অ্যান্সার পেলাম হি ওয়াজ বিইং কল্ড বাই মি। থার্ড নম্বর দেখে নেব, আই হ্যাড কল্ড হিম। হ্যাড আছে, আমরা জানি হ্যাড, হ্যাভ, হ্যাজ যদি থাকে তাহলে সেটা পারফেক্ট টেন্স হয়। যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সবসময় মাথায় রাখবো হ্যাজ, হ্যাভ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাড যদি থাকে তাহলে সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে স্ট্রাকচারটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হচ্ছে তোমার 2 নম্বরে হ্যাড যুক্ত বিন। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি যুক্ত হবে? বিন যুক্ত হবে। তাহলে অ্যান্সারে দেখে নেবো আমরা। হিম, হিমটা তো অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তাহলে হি হ্যাড বিন called by me. He had been called by me. I had called him. আমরা এর অ্যান্সার কি পেলাম? He had been called by me. তাহলে আশা করছি তোমরা এই পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস বা সিম্পল পাস্ট যে ভয়েস চেঞ্জটা দেখালাম অবশ্যই অনেকে বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হচ্ছে I ate an apple. আরেকটা I was playing ফুটবল। তোমরা যদি বুঝে থাকো এই ভয়েস চেঞ্জটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তাহলে তোমরা অবশ্যই এই দুটো ভয়েস চেঞ্জ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করে দেখাবে।